আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা ল্যাগের পলিনোমিয়াল বা ল্যাগের বহুপদী এই টপিকটার উপর পড়াশোনা করব। এটা মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটাতেও করানো হয়, আবার সাত কলেজে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস টু এই কোর্সেতেও করানো হয়। তো চলেন আমরা এটা শুরু করি। এই টপিকের ম্যাথগুলো করার আগে আমাদেরকে প্রথমেই একটু জানতে হবে যে ল্যাগের পলিনোমিয়ালটা আসলে কোত্থেকে এসেছে। দ্যাট মিন্স আগে আমাদেরকে একটু ল্যাগের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জানতে হবে। তো চলেন আমরা একটু জেনে নিই। এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি লিখেছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ল্যাগের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়, ইজ কল্ড ল্যাগের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আমি খুব সংক্ষিপ্তভাবে অ্যান্ড একটু গোছানোভাবে যেভাবে আপনাদের জন্য করলে এই চ্যাপ্টারটা ডান হয়ে যাবে ততটুকু আপনাদেরকে করাবো। তো আপনারা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের ম্যাথে কোনো প্রবলেম হবে না। নেক্সটে আমি লিখে নিয়েছি ল্যাগের বহুপদীগুলোকে। তো ল্যাগের বহুপদী দুইটা ভাবেতে লেখা যায়, এভাবেও অ্যান্ড এভাবেও, আর এই দুইটাই আমরা আমাদের ম্যাথে গিয়ে কাজে লাগাবো। এটা আমাদেরকে একটু শিখে রাখতে হবে যে ল্যাগের বহুপদীগুলোকে কিভাবে লেখা হয়। প্রথমে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে আগে কিছু জিনিস একটু জেনে নিতে হবে, দেন ম্যাথে যেতে হবে। তো আমরা এই চ্যাপ্টার থেকে একটু শিখবো যে কোনটাকে ল্যাগের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়, দেন ল্যাগের পলিনোমিয়াল। অ্যান্ড এবার আমরা একটু শিখবো যে ল্যাগের পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন কোনটাকে বলা হয়। তো চলুন একটু শিখি। 1/1 minus t e to the power minus tx divided by 1 minus t is called generating function of Laguerre polynomial. অ্যান্ড এই তিনটা জিনিস জানা থাকলে আমাদের ম্যাথটা মোটামুটি হয়ে যাবে। তো চলেন আমরা আমাদের ম্যাথেতে যাই। এখন আমরা জেনারেটিং ফাংশন রিলেটেড একটা থিওরি লিখে নিয়েছি। এটা আমাদের সাত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দুইখানেতে এসে থাকে, অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলেন আমরা এটা একটু করি। এখানে বলেছে যে ইফ ln x is equals to summation of r is equals to 0 to n minus 1 to the power n factorial divided by n minus r factorial whole square x to the power r যদি আমার এটা হয়, দেন দেখাতে বলেছে যে 1/1 minus t মানে ওই জেনারেটিং ফাংশনটাকে আমাকে দেখাতে বলেছে। তো চলেন আমরা একটু দেখি যে এই ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। প্রুফ। প্রথমে আমি একটু লিখে নিচ্ছি যে আর এই পাশেরটুকু নিয়ে কাজ করছি। 1/1 minus t e to the power minus tx divided by 1 minus t। আচ্ছা, আমরা নিশ্চয়ই e to the power x এর যে সিরিজটা আছে সেই সিরিজটা আমরা সবাই জানি যে e to the power x সমান হচ্ছে আমার 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে যেতে থাকবে। তো এটাকে আমরা এখানে একটু কাজে লাগাবো। তো চলেন এটাকে আমরা কাজে লাগাই। ফার্স্টে 1/1 মাইনাস টিটা ঠিকই থাকলো, দেন আমরা এখানতে x এর জায়গায় মাইনাস tx ডিভাইডেড বাই 1 মাইনাস টি আছে, তো এটাকে একটু কাজে লাগাবো। 1 প্লাস মাইনাস xt ডিভাইডেড বাই 1 মাইনাস টি প্লাস x স্কোয়ার, তাহলে xt ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস xt ডিভাইডেড বাই 1 মাইনাস টি হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে যদি চলতে থাকে অ্যান্ড চলতে থাকে, তাহলে চলতে চলতে গিয়ে এক পর্যায়ে এটা কি আসবে যে আমাদের মাইনাস xt ডিভাইডেড বাই 1 মাইনাস টি টু দি পাওয়ার আমি দিলাম হচ্ছে আর, তখন এখানে কি হয়ে যাবে আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, প্লাস চলতে থাকলো এটা তত। ওকে, এখন এই জিনিসটাকে আমি একটু সামেশন দিয়ে লিখব। 1/1 মাইনাস টি এই যে এতটুকুকে যদি আমি সামেশন দিয়ে লিখি, তাহলে এটা আমার শুরু হয়েছিল হচ্ছে আমার 0 থেকে অ্যান্ড গিয়ে আমার আর পর্যন্ত, যে পাওয়ারটা কত পর্যন্ত হয়েছে আর পর্যন্ত, তাহলে আমি লিখব 0
আর ইজ ইকুয়ালস টু 0 টু, আর আমার এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এখনও কিন্তু চলছে, আর পর্যন্ত গিয়ে কিন্তু এটা থামেনি, তাহলে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, আর ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আর একটা জিনিস মনে রাখবেন, এভাবে যখন নাকি সিরিজগুলো লিখবেন তখন হচ্ছে এরকম, এই যে টু দি পাওয়ার আর দিয়ে যেগুলোকে আসে ইজি ওয়েতে সেটাকে জাস্ট এখানতে বসিয়ে দিবেন, তাহলে আপনারা ইজিলি সিরিজটাকে গঠন করে ফেলতে পারবেন। তাহলে টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আশা করছি এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, যদি সমস্যা থেকে থাকে তাহলে তো আমাকে অবশ্যই জানাবেন। আমি পেজটা একটু পরে উল্টাবো, তাই একটু বলে রাখলাম। আর ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আচ্ছা, এখানে এক্সটির উপরে পাওয়ার আছে কত আমার আর, আর এখানে হচ্ছে সামনে একটা মাইনাস আছে, তো জিনিসটাকে আমি একটু সুন্দর করার জন্য কি লিখতে পারি, -1টাকে আলাদা করে লিখতে পারি না? তাহলে আমি লিখতে পারি যে -1 টু দি পাওয়ার আর, আর এগুলোকে যদি ভাঙাই তাহলে আমি পাচ্ছি x টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর, আর নিচে আমার কি থাকছে 1 - টি টু দি পাওয়ার আর, তাহলে আমি লিখি 1 - টি টু দি পাওয়ার আর, আর আগে থেকে অলরেডি একটা কি ছিল আর ফ্যাক্টোরিয়াল। আমি পেজটাকে উল্টাবো, কারো যদি এই পেজ থেকে লেখা বাকি থাকে তাহলে একটু লিখে নেন। এখন আমি কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা 1 - টি আছে, অ্যান্ড এখানে একটা 1 - টি আছে, এখানে 1 - টির পাওয়ার কত আমার 1, আর এখানে 1 - টির পাওয়ারটা কত আমার আর, তাহলে আমি কি লিখতে পারি যে 1 - টি টু দি পাওয়ার আর প্লাস 1। তো চলেন আমরা এটা একটু এখানে লিখছি। ছিল হচ্ছে -1 টু দি পাওয়ার আর, দেন হচ্ছে x টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর, নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এখানে হচ্ছে আমার আচ্ছা 1 - টি টু দি পাওয়ার আর প্লাস 1, এটাকে আমি কি লিখতে পারি 1 - টি টু দি পাওয়ার, এটা ছিল হচ্ছে আমার কোথায় নিচে, তাহলে আমি এটাকে একবার উপরে লিখে দিই, একবার উপরে লিখে দিলে আমার আসছে হচ্ছে -আর প্লাস 1। ওকে, দেন আমি যদি এভাবে -আর প্লাস 1 লিখি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে এখানেও একটা সিরিজ হয়ে যাচ্ছে। এটা কিসের সিরিজ হয়ে যাচ্ছে 1 - x টু দি পাওয়ার n এর সিরিজ হয়ে যাচ্ছে, এই যে 1 - x টু দি পাওয়ার n। তো চলেন আমরা এই সিরিজটাকে একটু ভাঙি। আর ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানে যা আছে তাই -1 টু দি পাওয়ার আর, x টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর, আর এখানে হচ্ছে আমার আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড আমি এখন এই সিরিজটাকে ভাঙবো। এই সিরিজটাকে ভাঙলে আমি কি পাচ্ছি 1 - x টু দি পাওয়ার 1 প্লাস আর প্লাস 1 টি প্লাস আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2, যখন নাকি আর প্লাস 1 আর প্লাস 2 লিখবো তখন হচ্ছে আমার 2 ফ্যাক্টোরিয়াল, আর তখন টির পাওয়ারটা হয়ে যাবে 2। দেন আবার আমি যদি লিখি আর প্লাস 1 আর প্লাস 2 অ্যান্ড হচ্ছে আর প্লাস 3, তাহলে আমি এখানে ফ্যাক্টোরিয়ালটা দিব কত 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এখানে হবে হচ্ছে 3 কিউব প্লাস, এভাবে চলতে চলতে চলতেই থাকবে। ওকে, দেন আমি এটাকে দিয়ে আবারও কী করবো, একটা সিরিজ গঠন করে ফেলবো। তো ফার্স্টে হচ্ছে আগের সিরিজটা আমি এখানে লিখে রাখি যে আর ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল। দেন এখানতে আমার এই সিরিজটা কি হলো, এখানতে যেহেতু আমি অলরেডি একবার আর দিয়েছি তাহলে আমি এখন অন্য কিছু দিয়ে এটাকে একটু ক্রিয়েট করব সিরিজটাকে। আমি এখানে দিলাম হচ্ছে m ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি পর্যন্ত চলছে। আচ্ছা, আর এখানে আর প্লাস 1 আর প্লাস এম আর আর প্লাস 2 আর প্লাস 3 ভাবে তো বাড়তে বাড়তে গেছে, তাহলে আমি কি লিখবো যে আর প্লাস এম ফ্যাক্টোরিয়াল, কজ এটা কিন্তু বাড়ছে, আর নিচে হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার এম। যদি আপনারা এটাকে ভাঙেন এখন তাহলে ভাঙলে দেখা যাবে যে আমি এটাকে পেয়ে যাচ্ছি। দেন আমি একটু সুন্দর করে সাজাই লিখি আর ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানে আছে হচ্ছে এম ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এ পাশে আমার থেকে যাচ্ছে -1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আরেকটা আছে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার এম ফ্যাক্টোরিয়াল, আর এখানে টির পাওয়ার এখানে আছে আর টির পাওয়ার এখানে আছে কত এম, তাহলে আমি টির পাওয়ার কি লিখে দিতে পারি, টির পাওয়ার লিখে দিতে পারি। আচ্ছা, টির পাওয়ারটা লেখার আগে আগে এটা একটু লিখে নিই তো, আর প্লাস এম ফ্যাক্টোরিয়াল, আর টির পাওয়ারটা কত হয়ে যাচ্ছে এম প্লাস আর। ওকে, এখন আমি যদি আমার ল্যাগের পলিনোমিয়ালটার দিকে তাকাই তখন ল্যাগের পলিনোমিয়ালে এখানে কিন্তু আমার ছিল নিচে যে n-r, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এই টার্মগুলো ছিল। তো আমি যদি এই টার্মটার সাথে মিলাতে যাই এবং আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই কোশ্চেন অনুযায়ী যদি একটু মিলাতে যাই, যে আমার কোশ্চেনে যে পার্টটা দেওয়া আছে এই পার্ট অনুযায়ী যদি আমি একটু মিলাতে চাই, এই পার্ট অনুযায়ী যদি আমি একটু মিলাতে চাই তাহলে আমি একটু ধরে নিই
এই যে টি টু দি পাওয়ার যে এম প্লাস আর আছে, বাট আমার কোশ্চেনে কি আছে টি টু দি পাওয়ার এন আছে, তাহলে আমি এম প্লাস আরটাকে কী ধরে নিব, এম প্লাস আরটাকে আমি ধরে নিব হচ্ছে এন। দেন আমি লিখে নিচ্ছি পুটিং আর প্লাস এম ইজ ইকুয়ালস টু এন। তাহলে আমার এম ইজ ইকুয়ালস টু কী হবে, এম ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এন মাইনাস আর। তো আমি এটাকে এই সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি, আর কাজ করি আমি সমীকরণগুলো একটু মার্কিং করে নিই। ইন ইকুয়েশন 1, তাহলে আমি ইকুয়েশন 1-এতে যখন নাকি আমি আমার এই ধরার মানগুলো আমি বসিয়ে নিচ্ছি তখন আমি কিছু একটা পেয়ে যাব। ওকে, আর আমার কোশ্চেনেও একটা জিনিস দেওয়া ছিল, তো যেটা দেওয়া ছিল সেটা আমি একটু লিখে নিই যে অ্যাগেইন কোশ্চেনে দেওয়া ছিল যে ln x ইজ ইকুয়ালস টু সামেশন অফ আর ইজ ইকুয়ালস টু 0 টু minus 1 to the power r n factorial divided by n minus r factorial n factorial whole square x to the power r। ওকে, তাহলে আমি একটু আচ্ছা এই লাইনটা আমি এইটা লেখার পরে দেন লিখলে তাহলে হচ্ছে ভালো হচ্ছে। ওকে, কজ তাহলে আমি আর প্লাস এম এই যে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে আমি ভ্যালুগুলো একটু বসিয়ে দিই। r is equals to 0 to infinity minus 1 to the power r x to the power r, আর এখানটা আমার ছিল হচ্ছে, আচ্ছা সরি এটা তো হবে না কজ আমার টি টু দি পাওয়ার এম প্লাস আর তো অলরেডি আমি লিখিয়ে ফেলেছি। তাহলে আর প্লাস এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, হ্যাঁ আর প্লাস এম হবে না, সরি এটা আমার আর প্লাস এমটাকে আমরা কি ধরে নিয়েছি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আর আমার এম মানে আমি কি ধরেছি, এম মানে হচ্ছে এন মাইনাস আর, তাহলে আমি লিখছি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার এন। ওকে, তাহলে আমি যদি একটু আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটার সাথে একটু কম্পেয়ার করি, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমি আর লিখেছি। এই যে আমার কোশ্চেনটার সাথে যদি একটু কম্পেয়ার করি যে আমার এটা সমান কিন্তু এটা, এই যে এটা কিন্তু আমি সেম জিনিস পেয়ে গিয়েছি। ওকে, তাহলে পেয়ে গেলে আমি এটা সমান আমি কোশ্চেন অনুযায়ী কী লিখতে পারি, কোশ্চেন অনুযায়ী আমি এটাকে লিখতে পারি যে ln x লিখতে পারি, তাই না? এটাকে আমি লিখতে পারি যে ln x আর হচ্ছে টি টু দি পাওয়ার n। এখন যদি আমি এই মানগুলো একটু বসিয়ে দিই তাহলে আমি আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব যে নাও 1/1 মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস tx 1 মাইনাস টি, আর এই যে মানে এখান থেকে আর কি আমি যে পেয়েছিলাম যে এটাকে যে আমি ভেঙেছিলাম, তো এটাকে ভেঙে এটা ছিল হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডেতে, আর রাইট হ্যান্ড সাইডেতে আমার এই যে এই পার্টটুকু ছিল, আর এই পার্টটুকু সমান আমি কি পেয়েছি, এই পার্টটুকু সমান আমি এই যে এতটুকু পার্ট সমান আমি পেয়েছি ln x, এটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া ছিল। আর টি টু দি পাওয়ার এম প্লাস আর, এটাকে তো আমি এম প্লাস আরকে তো এন ধরেই নিয়েছি, তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, সামেশনটাকে লিখে নিই যে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন, আর এখানে কি পেয়েছি আমি ln x। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা চলে যাব আমাদের নেক্সট ম্যাথে। এখন আমি আরও একটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি নিয়েছি, এটা হচ্ছে থিওরি নাম্বার 3, অ্যান্ড এটাও ন্যাশনাল ভার্সিটি এবং হচ্ছে 7 কলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার এসেছে। তো চলেন আমরা এটা একটু শুরু করি। এই ম্যাথটা করার জন্য আমরা একটু লিবনিজের উপপাদ্যটাকে কাজে লাগাবো। তাহলে আমরা লিখি যে বাই লিবনিজ থিওরাম। আচ্ছা, লিবনিজের কোন উপপাদ্যটাকে আমরা কাজে লাগাবো, লিবনিজের একটা উপপাদ্য ছিল যে ডিএন ইউভি, এটার সমান কি ছিল আমাদের, যে সামেশন অফ আর ইজ ইকুয়ালস টু 0 টু এম এন সি আর ডি টু দি পাওয়ার এন মাইনাস আর ইউ ডি আর ভি। এটাকে আমি দিচ্ছি সমীকরণ 1, অ্যান্ড এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমি আমার নেক্সটের যে ম্যাথগুলো আছে সেগুলোকে সামনে আগাবো। তো চলেন আমরা একটু করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে নিই যে হোয়ার dn মিনস ডি টু দি পাওয়ার n dx n dn dx n। ওকে, দেন আমরা লিখতে পারছি যে বাই 1 এক থেকে আমি কি লিখতে পারছি যে এইটার সাথে যদি আমি মিলিয়ে একটু লিখি যে dn, দেন হচ্ছে আমার এই যে এটা যে আছে না, এটাকে আমি হচ্ছে আমার ইউভি নিয়ে কাজ করব। তাহলে x টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এক্স সামেশন আর ইজ ইকুয়ালস টু 0 টু
r is equals to 0 to n NCR, দেন হচ্ছে d n মাইনাস r, এখানটা আমি ইউ নিচ্ছি আমার এক্স এনকে, অ্যান্ড ডি আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এখন আমি হচ্ছে দুইটা সূত্র নিয়ে এখান থেকে কাজ করব। একটু আমি সাইডে লিখে নিচ্ছি সূত্রগুলো কি, আমার যদি হয় ডি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম, তাহলে এটা সমান আমি লিখতে পারি যে এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m minus n factorial into x to the power m minus n. Okay, m factorial divided by m minus n factorial x to the power m minus n. আচ্ছা, এখানতে আমি আরও একটা সূত্র কাজে লাগাবো, এটা হচ্ছে আমি এই পার্টে কাজে লাগাবো, আর আরেকটা হচ্ছে আমি এই পার্টে কাজে লাগাবো। সেই সূত্রটা কি, d to the power n, আপনারা যদি চান এটাকে সাইড নোট আকারে দিয়ে দিতে পারেন, a to the power n e to the power ax। ওকে, এটা আমি একটু সাইডে লিখে রাখছি। তাহলে সামেশন অফ r is equals to 0 to n n c r, আর এই যে এটার জন্য আমি কি লিখতে পারি, এখানে d n, n এর জায়গায় কি আছে, n মাইনাস r আছে। ওকে, আর x টু দি পাওয়ার m, m এর জায়গায় কি আছে, n আছে। তাহলে আমি যদি এটাকে একটু সুন্দর করে লিখি, কি পাচ্ছি, উপরে হচ্ছে আমার হবে m ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে m মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে m আমার কে, n, তাহলে n মাইনাস n, n মাইনাস n, এখানে n এর জায়গায় কি আছে, n মাইনাস r, তাহলে আমার এই যে মাইনাস চিহ্নটার জন্য মাইনাস আর প্লাস হয়ে গেল, m মাইনাস r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই না ইন্টু x টু দি পাওয়ার আমার হবে হচ্ছে n মাইনাস n প্লাস r। ওকে, আমি এই সূত্র অনুযায়ী এটাকে লিখে নিলাম। দেন আমার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে এটা। তাহলে এখানে ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এর জায়গায় কি আছে, -1, তাহলে আমি এখানে এই যে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এর জায়গায় কি লিখবো, -1 টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, দেন আমি যদি এটাকে এখন ক্যালকুলেশন করে ফেলি, সামেশন অফ আর ইজ ইকুয়ালস টু 0 টু n n c r n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r, আর নিচেও আমার থাকবে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে -1 টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, দেন আমি যদি এখন আমার ওই এনসিআরটাকে ভেঙে ফেলি, দেন আমি কি পাচ্ছি, এনসিআরকে ভাঙলে হচ্ছে আমি এখানটা আমার একটা n ফ্যাক্টোরিয়াল আসবে, আর আগের থেকে একটা n ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। আচ্ছা, আগে এটাকে একটু সামনে লিখি, তাহলে সুন্দর হবে, -1 টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে এনসিআরটাকে ভেঙে আমি পাচ্ছি একটা n ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড আমার আগের থেকে ছিল একটা n ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি পেয়ে যাচ্ছি n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। দেন নিচে আমার আছে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার চলে আসলো, অ্যান্ড হচ্ছে আমার আসবে x টু দি পাওয়ার r ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, তারপর আমি এখানে একটু লিখে রাখি যদি কারো সমস্যা হয়, যে এনসিআরটাকে কীভাবে ভাঙছি আমরা, এনসিআরটাকে ভাঙলে আমরা পাই n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখান থেকে আগে থেকে অলরেডি একটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, আর আমি এনসিআরটাকে ভেঙে একটা আর ফ্যাক্টোরিয়াল পেয়েছি, তাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার পেয়ে গেলাম। ওকে, ফাইন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার যে প্রমাণটা আছে সেই প্রমাণটার দিকে যদি একটু কম্পেয়ার করি, তাহলে প্রমাণটাকে কম্পেয়ার করে আমি দেখতে পাচ্ছি যে এখানটা একটা এক্সট্রা একটা টার্ম আছে, সেটা কি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি আমার এই কোশ্চেনটার সাথে মিলাতে চাই, তাহলে আমাকে উভয় পক্ষেতে একটু ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একটু লিখি যে মাল্টিপ্লাইং, এটাকে একটু সমীকরণ 1 দিয়েছি, এটাকে 2 দিই, মাল্টিপ্লাইং 2 উইথ ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল বোথ সাইডস। তাহলে আমি মাল্টিপ্লাই করছি কি দিয়ে, ই টু দি পাওয়ার এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল দিয়ে। এই পাশে আমার ছিল dn x টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল। ওকে, আর এখানে যদি আমি ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, যেহেতু একটা n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করছি, তাহলে উপরে একটা n ফ্যাক্টোরিয়াল কাটা হয়ে যাবে, তাহলে উপরে একটা n ফ্যাক্টোরিয়াল কাটা চলে গেলে, আচ্ছা আগে এই পাশের সামেশনটা লিখে নিই, r ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি
মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে নিচে একটা n ফ্যাক্টোরিয়াল আসবে আর n ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে একটা n ফ্যাক্টোরিয়াল কাটা চলে যাবে, তাহলে আমার থাকে হচ্ছে শুধু n ফ্যাক্টোরিয়াল অ্যান্ড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। যেহেতু আমার একটা e টু দি পাওয়ার x দিয়ে আমি কিন্তু গুণ করছি, এই পাশে একটা e টু দি পাওয়ার x আসবে, আর সেই e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে কী হয়ে যাবে, এটা বাদ চলে যাবে এই টার্মটা। তাহলে এখানে থাকছে আমার x টু দি পাওয়ার, আর আপনি চাইলে এখানে সাইড নোট দিতে পারেন যে e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x সমান হচ্ছে e টু দি পাওয়ার 0 সমান 1। ওকে, আচ্ছা ঠিক আছে। দেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই প্রমাণের এই পার্টটা এখানে অলরেডি চলে আসছে। যদি আমরা এই ডিএনটাকে একটু ভেঙে দিই তাহলে একটু সুন্দর হবে। তাহলে ডিএনটাকে ভাঙলে কি হচ্ছে, ডিএন ডিএক্স এন, আই হোপ দেখা যাচ্ছে ভালো মতো, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, আর আমরা এটা সমান কিন্তু একটা কিছু জিনিস শিখে এসেছিলাম, সেটা কি, সেটা আমরা শিখেছি যে এটা মানে হচ্ছে আমাদের ln x, তাহলে এটাই আমাদের প্রুফড। খুবই 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 ইম্পর্ট্যান্ট এটা একটু ভালোভাবে আপনারা শিখে নেবেন। এটা হচ্ছে 7 কলেজের স্টুডেন্টের জন্য ইম্পর্ট্যান্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য এটা ইম্পর্ট্যান্ট আছে। আমরা এবার আমাদের নেক্সট ম্যাথে চলে যাব। এখন আমরা যে থিওরিটা পড়ব সেই থিওরিটা এসেছে আমাদের অর্থোগোনালিটি অফ ল্যাগের পলিনোমিয়াল এই টপিকটা থেকে, আর এই থিওরিটাও ন্যাশনাল ভার্সিটি এবং 7 কলেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবারই এসে থাকে। তো চলেন আমরা এটা একটু এখন সলভ করি, যেটা কিভাবে করব আমরা প্রুফ। প্রথমে উই নো দ্যাট, আমরা কি জানি যে সামেশন অফ m ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, যখন নাকি lm x এস টু দি পাওয়ার m দিয়ে দিচ্ছি আমি, তখন জেনারেটিং ফাংশনটা আর কি আমি ইউজ করছি, তখন আমার হচ্ছে 1 মাইনাস এস ই টু দি পাওয়ার, একটু আগে আমি যেই ম্যাথটা করে এসেছিলাম এটা কিন্তু সেই ম্যাথটা থেকে এসেছে, ওই যে থিওরি 1 মনে হয় ছিল সেখান থেকে। তো আমি এটাকে দিয়ে দিলাম সমীকরণ 1। এই যে lm x এই টার্মটা এখানটা আমাদের আছে, আর আরেকটা টার্ম আমাদের এখানে আছে যে ln x, যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ln x ইজ ইকুয়ালস টু dx ইজ ইকুয়ালস টু ডেল mn, দেন হচ্ছে ডেল mn এর মান আমার 0 যখন হচ্ছে m ইজ নট ইকুয়ালস টু n, অ্যান্ড ডেল mn এর মান আমার 1 যখন আমার m ইজ ইকুয়ালস টু n। সেটাই আমরা এখন প্রমাণ করব। তো আমি তো lm x এই টার্মটা পাওয়ার জন্য এটা করে নিয়েছি, এখন আমার নেক্সট কাজ কী হবে, এই টার্মটা পাওয়ার জন্য কাজ করা। তাহলে আমি সেম ওয়েতে লিখে নিচ্ছি n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x t টু দি পাওয়ার n 1 বাই 1 মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস tx 1 মাইনাস টি, এটা হচ্ছে আমি সমীকরণ 2 দিয়ে দিলাম। তাহলে আমি যদি আমার এটার সাথে মিলাতে চাই তাহলে এই দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে, আমি তাহলে এখন লিখে দিচ্ছি যে মাল্টিপ্লাইং 1 2, তাহলে 1 আর 2 নংকে যদি আমি এখন গুণ করে দিই আমি পেয়ে যাচ্ছি যে সামেশন m ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সামেশন n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি lm x ln x s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n। এই পাশটায় আমি এটা পাচ্ছি, অ্যান্ড ওই পাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এস দেন 1 মাইনাস টি, আর ই টু দি পাওয়ার আমার এখানে কিন্তু দুইটা পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারগুলো কী হয়ে যাচ্ছে, যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, অ্যান্ড দুইখানে আমার এক্স আছে, সো আমি কমন নিয়ে নিতে পারছি এস বাই 1 মাইনাস এস অ্যান্ড প্লাস টি বাই 1 মাইনাস টি। ওকে, আশা করছি এখানে কারো কোনো সমস্যা হয়নি, যদি সমস্যা হয় তাহলে তো আমাকে অবশ্যই বলবেন। তারপরে আমি যদি আরেকটু দেখি যে আমার যে প্রমাণটা আছে সেখানে কিন্তু একটা টার্ম আছে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অ্যান্ড ইন্টিগ্রেশন করা হয়েছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি কোশ্চেনের সাথে মিলানোর জন্য একটু লিখছি যে এটাকে আমি সমীকরণ 3 দিয়ে দিচ্ছি, লিখি যে মাল্টিপ্লাইং 3 with e to the power minus x and integrating it from 0 to infinity, from 0 to infinity। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি এখন এটাকে ইন্টিগ্রেশন করব। সামেশন m is equals to 0 to infinity summation n is equals to 0 to infinity
ইন্টিগ্রেশন করছি আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, গুণ করে দিলাম e⁻−x দিয়ে, তাহলে আমার থাকছে ln(x) ln(x) s⁻m t⁻n। আর এপাশে আমার এটা কিন্তু যেহেতু আমি হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, আচ্ছা, অ্যান্ড ইন্টিগ্রেটিং এখান থেকে উইথ রেসপেক্ট টু এক্সটা দিয়ে দিই, তাহলে ভালো হবে, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে একটা dx আসবে, যেহেতু এক্স এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে আমার কি এই টার্মটা হয়ে যাচ্ছে হচ্ছে ধ্রুবক। তাহলে আমি এটাকে বাইরে নিয়ে আসি, লিখি 1/1 - s 1 - t 0 to ইনফিনিটি e⁻−x। আর এখানে আমার এটাতে কিন্তু আমি x, আর এখানে হচ্ছে আমার একটা e⁻−x দ্বারা e⁻−x কিন্তু এখানে অলরেডি একটা আছে, আমি যদি আরেকটা e⁻−x দিয়ে গুণ করি তাহলে আমার কি e⁻x কমন যাচ্ছে না, তাহলে e⁻x যদি কমন যাচ্ছে তাহলে এখান থেকে আমার e⁻x এর একটা পাওয়ার আসবে, আচ্ছা এটাকে আমি নিচে এনে লিখি তাহলে সুন্দর হবে। e⁻−x যেহেতু আগে থেকে অলরেডি একটা ছিল, এখন আমি আরেকটা লিখেছি, তাহলে 1 প্লাস, আর এখান থেকে আর কি আছে s/1 - s প্লাস t/1 - t। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, যেহেতু আমার এখানে একটু কাটাকাটি হয়ে গেল, সরি। আমি একটা e⁻x দিয়ে গুণ করছি, আর এখানে অলরেডি আমার e⁻x আছে, তাহলে আমার কি হবে যে 1 প্লাস s/1 - s প্লাস t/1 - t, যে 1 - s 1 - t dx। ওকে, তাহলে এখন আমি এটাকে একটু ইন্টিগ্রেশন করি, দেখি আমার কি আসছে। আমার তো হচ্ছে এটা ধ্রুবক, তাহলে 1/1 - s 1 - t। আর এই পার্টটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করে দিই, এই পার্টটাকে আমি ইন্টিগ্রেশন করলে পাচ্ছি e⁻−x s/1 প্লাস s/1 - s প্লাস t/1 - t। অ্যান্ড এই সহগটা কোথায় চলে আসবে, আমার সহগটা চলে আসবে নিচে। দ্যাট মিনস আমার হবে হচ্ছে -1 প্লাস s/1 - s প্লাস t/1 - t। ওকে, আর আমার লিমিটটা কত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আমি এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম। এখন আমরা একটা জিনিস জানি যে e⁻∞ মানে হচ্ছে আমার 0, আর e⁻0 মানে আমার 1। তাহলে আমি যখন নাকি আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে বসাবো, তখন এখান থেকে যখন নাকি e⁻∞ চলে আসবে, প্রথমে আমি e⁻∞ বসালে পুরোটা টার্মে আমার কি চলে আসবে, 0 চলে আসবে। অ্যান্ড দেন পরে যখন নাকি আমি e⁻0 বসাবো তখন কিন্তু আমার এটা 1 আসবে। অ্যান্ড যখন নাকি আমার এটা 1 আসবে তখন কিন্তু আমার এটা ওই যে লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিটের মাইনাস, আর এই মাইনাসটা নিয়ে কিন্তু আমার এটা প্লাস হয়ে যাবে। তাহলে চলেন আমরা এটাকে একটু বসাই। আমার এখানে হবে 1 বাই, আগে থেকেই ছিল 1 - s 1 - t। ওকে, এখন আমি যদি একটু বসাই 1 প্লাস s/1 - s প্লাস 1 - t, আমি জাস্ট লিমিটগুলোকে একটু বসিয়ে দিলাম, আর কিছুই করিনি এখানে। এখন আমি এটাকে কী করবো, আমার যদি এখান থেকে আমি ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয়, তাহলে ভগ্নাংশটাকে উল্টানোর জন্য আমার আগে এখান থেকে একটু যোগ বিয়োগ করে নিতে হবে। আর যোগ বিয়োগ করলে আমার নিচে লবেতে আসবে হচ্ছে হরেতে আসবে আমার 1 - s × 1 - t, আর 1 - s × 1 - tটা কোথায় চলে যাবে, আমার উপরে। তাহলে আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি, অ্যান্ড ক্যালকুলেশনটা আমি আমার পরের পেজে করে নিচ্ছি। ক্যালকুলেশনটা করে নিলাম আমি। তাহলে ক্যালকুলেশনটা করার পরে আমি এটাকে যদি আরেকটু আপনারা সিম্পলিফাই করেন, তখন আপনারা দেখবেন যে এক পর্যায়ে আমাদের যোগ বিয়োগ সব কিছু করে আমাদের আসছে 1/st। তাহলে 1/1 - st, এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে কি লেখা যায়, 1 - st টু দি পাওয়ার -1, ইনভার্স 1 লেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু 1 - x টু দি পাওয়ার -1। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা সিরিজ চলে এসেছে, তাই না? একটু আগে আমরা যে সিরিজগুলোর কথা বলছিলাম সেটার মতো এটাও একটা সিরিজ। তাহলে এই সিরিজটাকে যদি আমি ভাঙি, আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 1 প্লাস st প্লাস s² t² প্লাস ডট ডট প্লাস s টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n
আর এখানে হচ্ছে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি s টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখন আমি যদি আমার কোশ্চেনের দিকে তাকাই, যে আমার কোশ্চেনেতে বলেছে এটা সমান প্রমাণ করতে, যে ডেল এম এনটা সমান প্রমাণ করতে যেটা 0 আসবে আর হচ্ছে 1 আসবে। তাহলে আমার এই প্রমাণটার জন্য কি করতে হবে, একটু আমাকে যদি দুইটার দিকে আমি একটু তাকাই, এই পাশের এটা তো আমার হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি এই পাশটার দিকে যদি একটু তাকাই, এই যে এই পাশটার দিকে যদি আমি একটু তাকাই, তাহলে এই পাশে আমার আছে হচ্ছে s টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n। ওকে, আর আমার এই পাশে আছে হচ্ছে s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n। এই m আর n যে আছে না, এদেরকে নিয়ে আসলে কাজ করতে হবে, যে m আর nটা যদি আমার ইকুয়াল না হয় আর m আর nটা যদি আমার ইকুয়াল হয় তখন আমার কি হচ্ছে আসলে। আচ্ছা, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এখানে কিন্তু আমার m আর n এর টার্ম আছে, বাট আমার এখানে কি কোনো m আর n এর টার্ম আছে? আমার তো এখানে কোনো m আর n এর টার্মই নাই। তাহলে যেহেতু আমার এখানে m আর n এর কোনো টার্মই নাই, তাহলে যখন নাকি আমার m আর nটার ইকুয়াল হবে, তখন আমি এটা সহগটা নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমার এই পাশে 0 চলে আসতেছে। ওকে, তাহলে চলুন আমরা একটু লিখি যে নাও, লিখে দেখা যাচ্ছে আই হোপ, নাও কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্টস, সহগগুলাকে আমি কি করব, সমীকৃত করব উভয় পক্ষ থেকে সহগগুলা। কাদের সহগগুলা? কোএফিসিয়েন্টস অফ s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n ফ্রম, আচ্ছা এর আগে আমি সমীকরণ 3 দিয়েছিলাম, এটাকে 4 দিলাম, ফ্রম বোথ সাইডস অফ 4। তাহলে 4 নং থেকে যখন নাকি আমি সমীকৃত করব, তাহলে এই পাশে আমার কি ছিল, এই যে এটার যে সহগগুলো ছিল, এই যে এটুকের যে সহগটা ছিল, এই পুরোটা কিন্তু আমার ছিল। তাহলে এই সামেশনগুলো কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, অ্যান্ড আমার হচ্ছে এই সহগগুলা, এই সহগটা নিয়ে আমি কাজ করব। কার সহগ? এটা সহগ। তাহলে তখন কিন্তু আর s টু দি পাওয়ার m আর t টু দি পাওয়ার n থাকবে না, শুধু সহগটা থাকবে। তো চলেন দেখি আমরা, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ln x dx, যেহেতু আমার এই পাশে s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n এর কোনো টার্ম নাই, আগে বলেছি এটা কত হবে, আমার 0 হবে। লিখে দিব যে when m is not equals to n, আর e টু দি পাওয়ার মাইনাস এক্স, ওই যে আরেকটা টার্ম যে বাকি আছে সেটার জন্য আমি পরবর্তীটা করছি, যে ln x dx। ওকে, আর এখানে হচ্ছে মনে মনে কোনো কিছু নাই, মানে কি আছে, 1 আছে, তাহলে আমি এখানে লিখে দিব 1 when m is equals to n। তাহলে আমার এই যে এটা কি হয়ে গেল, এই s টু দি পাওয়ার mটা হয়ে গেল আমার n। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রুফড। চাইলে আপনারা আবার একটু লিখে দিতে পারেন যে সো ফ্রম এটাকে 5 নং সমীকরণ 6 নং সমীকরণ দিয়ে দুটাকে একসাথে লিখতে পারেন, আর না লিখতে পারলে এইভাবেও চলবে। এখন আমি আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ নিয়েছি, এটা হচ্ছে থিওরি 4, আর এটাও 7 কলেজ আর ন্যাশনাল ভার্সিটি দুই জায়গাতেই এসে থাকে। আর আমি যেরকম বলে দিচ্ছিলাম যে আমার এই একটা ভিডিওতেই কিন্তু আমি আসলে এই সম্পূর্ণ চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সবগুলো করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর এই ম্যাথগুলো করতে পারলে আপনারা ভালো করবেন, আর তাই আমি বলেছিলাম যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ওকে, তাহলে চলেন আমরা আমাদের নেক্সট ম্যাথটাতে যাই। আর আমি সবগুলো ম্যাথ একটা ভিডিওতে করবো এই কারণ নয়তো পরে দেখা যায় যে খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যায়। ওকে, তাহলে চলেন আমরা একটু করি। আচ্ছা, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে এটার জন্য আমরা একটু আমাদের জেনারেটিং ফাংশনটা লিখি উই নো, আমরা কি জানি যে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x t টু দি পাওয়ার n সমান e টু দি পাওয়ার মাইনাস xt ডিভাইডেড বাই 1 মাইনাস t ডিভাইডেড বাই 1 মাইনাস t। ওকে, তাহলে এবার আমরা এটা নিয়ে একটু কাজ করব। আর আমি এটা কেন লিখে নিলাম, কজ এখানটা আমার ln x আছে। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার উপরের টার্মটার সাথে, দ্যাট মিনস আমার কোশ্চেনে যেটা চেয়েছে সেটার সাথে আমি একটু কাজ করতে পারবো। তাহলে চলেন আমি একটু করি, লিখি এখানে যে নাও ডিফারেন্সিয়েটিং with respect to t in both sides of, এটাকে একটু সমীকরণ 1 দিয়ে নিচ্ছি, both sides of 1। আচ্ছা, 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমি ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাচ্ছি,
সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x, আর এখানে এই যে এই টি টু দি পাওয়ার এনটা যখন নাকি, কজ আমি কিন্তু এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, টি এর সাপেক্ষে, তাহলে ওই যে টি এর সাপেক্ষে করলে আমার এখানে টি টু দি পাওয়ার এনটা চলে আসবে সামনে, অ্যান্ড হয়ে যাবে টি টু দি পাওয়ার n মাইনাস 1। অ্যান্ড আমি এখানে এটাকে কী করবো, এটাকে যদি আমি ইউভির ফর্মুলাতে নিই, যে হচ্ছে ডি ডিএক্স ইউভি, ওকে, ইউভির ফর্মুলাতে নিলে আমি এখানেতে পেয়ে যাচ্ছি 1/1 মাইনাস টি হোল স্কোয়ার ই টু দি পাওয়ার, আচ্ছা হোল স্কোয়ার বোঝা যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি 1 মাইনাস টি মাইনাস এক্স বাই 1 মাইনাস টি হোল কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি 1 মাইনাস টি পেয়ে যাচ্ছি আমি। এটা হচ্ছে ইউভির ফর্মুলাতে বসিয়ে দিলাম জাস্ট, আর কিছুই করিনি। ওকে, দেন আমার এই পাশে আমি এটাকে কি করতে পারছি, আমার যে জেনারেটিং ফাংশনটা আছে সেই জেনারেটিং ফাংশনটার সাথে, আচ্ছা এখানে পাশটাকে লিখে নিই, n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x n টি টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এইটা মানে আমরা কি শিখেছি, যে এখান থেকে কিন্তু আমরা শিখে আসছি যে এটা মানে হচ্ছে আমার এই পাশের এটা, তাহলে আমার এই পাশে কিন্তু এই যে ই টু দি পাওয়ার মাইনাস 60/1 মাইনাস টি, এটা নিচে জাস্ট 1 মাইনাস টি ছিল, তার মানে এটা কি 1 মাইনাস টি হোল স্কোয়ারটা এক্সট্রা আছে। তাহলে আমার এখান থেকে একটা হচ্ছে সূত্রের জন্য বা জেনারেটিং ফাংশনের জন্য চলে গেলে আরেকটা 1/1 মাইনাস টি থেকে যাচ্ছে। তাহলে n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x টি টু দি পাওয়ার n মাইনাস, এখানে আমার তাহলে এক্সট্রা কি থাকছে, একটা যদি 1 মাইনাস টি চলে যায় তাহলে হচ্ছে থাকছে 1 মাইনাস টি হোল স্কোয়ার ln x টি টু দি পাওয়ার n, পাশে এখানে লিখে দিতে পারো যে বাই 1। ওকে, দেন আমরা যদি এবার একটু কাজ করি যে উভয় পক্ষকে, এটা কিন্তু হোল স্কোয়ার, ওকে হোল স্কোয়ার, উভয় পক্ষকে 1 মাইনাস টি হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে আমার ম্যাথটা একটু সিম্পলিফাই হয়ে গেল। লিখবো 1 মাইনাস টি হোল স্কোয়ার সামেশন n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x n টি টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 1 মাইনাস টি হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিলে নিচে একটা 1 মাইনাস টি আছে, তাহলে একটা উপরে 1 মাইনাস টি আসবে। সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x টি টু দি পাওয়ার n মাইনাস x সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x টি টু দি পাওয়ার n, কজ এখানে একটা 1 মাইনাস টি হোল স্কোয়ার আছে, এটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে গেল। এখন আমি একটু যদি এখান থেকে লক্ষ্য করি, এখানে একটা কিসের সূত্র পড়তেছে, 1 মাইনাস টি হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে আমি যদি এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে ভেঙে দেন এটার সাথে কাজটা করি, তাহলে আমি খুব সুন্দর একটা টার্ম পেয়ে যাবো। আমি একটু লিখে নিচ্ছি, সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n, এই যে আমার এই যে এই nটাকে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে n ln x, আর এখানে আমার থাকছে, এটাকে ভাঙলে আমি কি পাচ্ছি, এটাকে ভাঙলে কি আমি এরকম পাচ্ছি না যে 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার, তাহলে এটার সাথে আমার এটা কি হয়ে যাবে, এখন গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে এখানে কি ছিল, 1 ছিল, 1 এর সাথে যখন নাকি আমি টি টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1টাকে গুণ করবো, তাহলে আমার হবে টি টু দি পাওয়ার n মাইনাস 1, দেন 2t টু দি পাওয়ার n প্লাস টি টু দি পাওয়ার n প্লাস 1, তাই না, কজ এখানে টি স্কোয়ার ছিল অলরেডি, তাহলে টি স্কোয়ার আর n প্লাস n মাইনাস 1, তাহলে 2 থেকে 1 গেলে তো 1 থেকে আর এখানে n। আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, দেন আমার এই পাশে কি থাকছে, এই পাশে আমার থেকে যাচ্ছে, এই পাশে আমি সেম কাহিনীটা করব, যে এটা দিয়ে এটাকে আমি এখন গুণ করে দিব, তাহলে এটাকে দিয়ে এটাকে গুণ করলে আমার আসছে n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 মাইনাস টি দিয়ে টি টু দি পাওয়ার nটাকে যখন নাকি আমি গুণ করব, তখন আমি পাচ্ছি টি টু দি পাওয়ার n মাইনাস টি টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস, এখানে আমার যেটা থেকে যাচ্ছে সেটাকেও তো একটু লিখতে হবে, তাহলে সামেশন অফ n ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln x টি টু দি পাওয়ার n। ওকে, আই হোপ এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো ঝামেলা নাই, আর এতটুকু পর্যন্ত ঝামেলা না থাকলে আমরা আমাদের ম্যাথের লাস্ট পার্টে চলে এসেছি। এখন আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে 2 নংয়ের উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার n এর যে সহগগুলো আছে, টি টু দি পাওয়ার n এর সহগগুলোকে একটু সমীকৃত করে নিব। লিখে নিলাম আমি যে উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার n এর সহগগুলোকে সমীকৃত করে নিয়ে আমরা পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি থাকছে, যদি আমি একটু ভেঙে ভেঙে করি, n প্লাস 1 ln প্লাস 1 x মাইনাস 2n ln x
প্লাস n মাইনাস ওয়ান ln প্লাস ওয়ান এক্স ইজ ইকুয়ালস টু ln এক্স মাইনাস ln মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স এই যে এখানে আমার টি টু দি পাওয়ার এন এর যে সহগটা সেটা কত এক্স ln এক্স আর টি টু দি পাওয়ার এন এর তো সহগ লিখছি তাই টি টু দি পাওয়ার এনটাকে লিখবো না আর সামেশনগুলো সবখান থেকেই বাদ চলে গেল। দ্যাট মিনস আপনারা যখন নাকি ব্র্যাকেটটাকে উঠিয়ে ক্যালকুলেশন করবেন অ্যান্ড কমন নেবেন তখন আরামসে এই সহগগুলো সমীকৃত হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে আবার এটা এক্সপ্লেন করে দেখাবো। আচ্ছা দেন আমার এখানে এখন থাকছে, আমি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, n প্লাস ওয়ান ln প্লাস ওয়ান এক্স ইজ ইকুয়ালস টু ওই যে এটাকে এই টার্মটাকে যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কিন্তু আমার খুব সুন্দর একটা টার্ম চলে আসে। সেটা কি আর হচ্ছে আমি এখানে দেখা যাচ্ছে যে ln x আছে, এখানেও ln x আছে, এখানেও ln x আছে, তাহলে সবগুলো ln xটাকে যদি আমি কমন নিই তাহলে কিন্তু আমি এখান থেকে পাচ্ছি 2n, তারপর এখান থেকে আমি কি পাচ্ছি যে প্লাস ওয়ান, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি মাইনাস এক্স। ওকে, আর এখানে কি আমার ln x মাইনাস ln মাইনাস ওয়ান এক্স থেকে যাচ্ছে। ওকে, আর দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে কি আমার কোশ্চেনে যে চেয়েছিল, এটাই হচ্ছে আমার সেই প্রুফটা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি তারপরে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এটা আবার বুঝিয়ে দিব। আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালেও এসেছে, খুবই রিসেন্ট। তো এই ম্যাথটা আমি করিয়ে দিব। আর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটা ভিডিওতে এই চ্যাপ্টারের প্রায় সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথই টাচ করার ট্রাই করব, যেন আপনাদেরকে আর কোনো ঝামেলা পোহাতে না হয়। আপনার এই একটা ক্লাস করলেই সবটা চ্যাপ্টারের সম্পর্কে যা যা ধারণা পাওয়া দরকার সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যান। চলেন আমরা এটা একটু করি। আমি যে ম্যাথগুলো করিয়ে দিচ্ছি এটার পরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলবেন যে এই চ্যাপ্টারে এই ম্যাথটা ওই ম্যাথটা করে দিতে। আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে, ফুল কনসেপ্ট আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে dn dxn আছে। আচ্ছা, এই টাইপগুলো যখন নাকি আমাদের এই ফর্মগুলো পাবো এই ল্যাগের পলিনোমিয়ালের ক্ষেত্রে, তখন আমরা একটু লিবনিজের যে উপপাদ্যটা আছে সেটা দিয়ে আমাদের ম্যাথগুলো করে ফেলবো। তাহলে আমরা একটু লিখি যে উই নো দ্যাট, একটু আগে লিবনিজের ম্যাথ আমি করেছি তাই এই ম্যাথটাকে একটু সংক্ষেপে করার ট্রাই করব। তাহলে লিবনিজের উপপাদ্য অনুযায়ী আমি দেখেছিলাম যে dn থাকে, যেটাকে আমি ভাঙলে পাই dn dxn। ওকে, তাহলে এখান থেকে আমি কোন টার্মটা নিয়ে কাজ করবো, যে এটা, কজ আমার প্রমাণেতে এই টার্মটা আছে x টু দি পাওয়ার n প্লাস m। আচ্ছা, এটা সমান আমি লিবনিজের উপপাদ্য অনুযায়ী কী শিখেছি এসেছি, সামেশন অফ r ইজ ইকুয়ালস টু 0 টু n n c r। আর এখানে আমি কি শিখেছি যে dn মাইনাস r dxn মাইনাস আর, আর এখানে আমার x হিসেবে আমি কাকে নিচ্ছি, x টু দি পাওয়ার n প্লাস mকে নিব। আর এখানে আমি নিব হচ্ছে dr dxr। কেন? কজ হচ্ছে আমাদের এরকম হুবহু সূত্র আছে, একটা ম্যাথ আমি করেছি অলরেডি। আপনাদের যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ম্যাথটা আবার একটু দেখে নেবেন। r ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানে ncr। আর আমি একটা সূত্র আপনাদেরকে শিখিয়েছিলাম একটু আগে, যে যদি এরকম থাকে, এই যে আমি আগে পেজ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই দুইটা সূত্র একটু আগে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে dm x টু দি পাওয়ার m, এখানে কিন্তু d মানে হচ্ছে ওই যে কোথায় জানো, এই যে d বাই dxm। ওকে, তাহলে এই সূত্রটা অনুযায়ী আমি এখন, আর এই সূত্রটা অনুযায়ী, দুইটা সূত্র অনুযায়ী আমি এখন এটাকে একটু ভেঙে নেব। তাহলে ভেঙে নিলে আমি কি পেয়ে যাচ্ছি, ভেঙে নিলে আমি x টু দি পাওয়ার m এর জায়গায় আমার কি আছে n প্লাস m, তাহলে আমি লিখবো n প্লাস m ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে আমার এখানে dn মাইনাস r আছে, তো আমি এখান থেকে হচ্ছে কি লিখতে পারবো n প্লাস m মাইনাস n প্লাস r, কজ আমার সূত্রটি কি ছিল m মাইনাস r, মানে এতটুকু হচ্ছে আমার মনে মনে m, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মনে মনে n। আচ্ছা, আর x টু দি পাওয়ার m দ্যাট মিনস হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস m। আর এটার সূত্র আমি কি শিখেছি, -1 টু দি পাওয়ার n, সরি -1 টু দি পাওয়ার, এখানে n এর জায়গায় কি আছে r আছে, তাহলে -1 টু দি পাওয়ার r e টু দি পাওয়ার -x। আই হোপ এই ভাঙানোটা আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তা তো অবশ্যই বলবেন। দেন সামেশন অফ r ইজ ইকুয়ালস টু 0 টু
n মাইনাস 1 টু দি পাওয়ার আরটাকে সামনে নিয়ে আসছি, আর এনসিআরটাকে আমি ভেঙে দিব। এখন ভেঙে দিলে আমার উপর একটা আসে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে জাস্ট আমি এনসিআরটাকে ভাঙলাম, আর উপরে থাকে হচ্ছে আমার n প্লাস m ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকে আমার m প্লাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে আমি সমীকরণ 1 দিয়ে নিচ্ছি। এখন আমি যদি একটু আমার প্রমাণটার দিকে তাকাই, আমার প্রমাণে কিন্তু এই যে এই পার্টটা যে আছে, এই পার্টটার সাথে হচ্ছে একটু আমার ই টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার মাইনাস এম বাই এন ফ্যাক্টোরিয়াল এটা গুণাকার আছে। তাহলে আমি একটু লিখে নিই যে মাল্টিপ্লাইং বাই এই যে এই টার্মটা, তাহলে আমি কি লিখবো, মাল্টিপ্লাইং বাই ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস এম ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল both sides of 2। 2 নং সমীকরণের উভয় পক্ষকে আমি এটা দ্বারা যদি এখন গুণটা করি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস এম ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমার থাকছে হচ্ছে এই যে এখানে আমার থাকছে হচ্ছে ডিএন ডিএক্স এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস এম। এই যে এই টার্মটা কিন্তু তাহলে আমার এখন চলে আসলো। ওকে, দেন সামেশন অফ আর ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর এখন যদি আমি একটু গুণটা করি তাহলে গুণ করলে আমার চলে আসতেছে n প্লাস এম ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দেন হচ্ছে m প্লাস আর ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু এটা লিখেছি m প্লাস আর ফ্যাক্টোরিয়াল, লেখা যদি না বোঝা যায় তাই আমি আবার একটু বলে দিলাম। আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। ওকে, তাহলে আমি যদি এটা একটু আমাদের জেনারেটিং ফাংশনটার সাথে মিলাই, তাহলে এই যে টার্মটা আসছে এই টার্মটা কিন্তু আমাদের এল এন পাওয়ার এম এক্স। তাহলে আমি এটাকে কী লিখে নিতে পারি, এটা হচ্ছে আমি পেয়ে যাচ্ছি এল এন টু দি পাওয়ার এম পাওয়ার হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস এম এন ফ্যাক্টোরিয়াল dn dxn e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n প্লাস এম। ওকে, এটাই কিন্তু আমার প্রুফ করতে বলেছিল। তাহলে আশা করছি যে আপনারা এই ম্যাথটাও বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার শেষে আমি একটা ম্যাথকে একটু এক্সপ্লেন করব, যেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14তেও এসেছে, 10এও এসেছে, 7/12/2012 মানে অনেকবার এসেছে। তাই আমি একটু চাইলাম যে যদিও চ্যাপ্টারটা ক্লোজ করতে চেয়েছিলাম, বাট এটা আমি একটু আপনাদেরকে বই থেকে এক্সপ্লেন করে দিই। ওকে, তাহলে আমাদেরকে হচ্ছে বলেছে যে ln x দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে দেন বলছে যে সাহায্যে প্রথম 5টি লেগের বহুপদীকে নির্ণয় করতে বলেছে। ওকে, আর 2 নম্বরেও আমাদেরকে আরেকটা কোশ্চেন দিয়েছে, ওটাতেও কিন্তু সেম কাহিনী। হ্যাঁ, তাহলে আমি একটু কি লিখতে পারি যে n = 0 1 2 3 4, যেহেতু প্রথম 5টি বহুপদী, তার মানে যখন নাকি আমি n এর মানটা হচ্ছে 0 বসাবো তখন আমি হচ্ছে প্রথম বহুপদীটা পেয়ে যাব লেগের, তারপর হচ্ছে 2 বসালে সেকেন্ডটা পাবো, 3 বসালে পরেরটা পাবো। এটা খুবই ইজি, জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে মানটা বসাবেন। আমি এটা একটু মুখে মুখে বলে দিলে আপনারা পারবেন, নয়তো আমি এটাকে হাতে কলমে করে দেখাতাম যদি আপনাদের জন্য বুঝতে কোনো অসুবিধা হয়ে যেত। তাহলে ln x, এখানে প্রথমে আমি n এর মানটা হচ্ছে 0 বসিয়ে নিচ্ছি। 0 বসালে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এই যে n এর মানটা কত 0, n এর মান কিন্তু 0 বসাচ্ছি, এক্স টু দি পাওয়ার n, এই যে এখানেও আছে n এক্স টু দি পাওয়ার n, তাহলে n এর মানটা হচ্ছে 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখান থেকে ডি n এর মান কিন্তু 0, এখানে n এর মান 0, তার মানে কত, এখানে কোনো ডিফারেন্সিয়েশন হবেই না। তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সেম ওয়েতে এখান থেকে মানে আপনার এখান থেকে মানগুলো বসাতে থাকবেন। হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের ম্যাথও শেষ। এই চ্যাপ্টারের জন্য ফুল ডান আলহামদুলিল্লাহ। আর তারপরেও যদি আপনাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।